মুক্তিযুদ্ধ বলতে গেলে আজকের দল বাংলাদেশে এই বিএনপিকে বোঝায় অন্য কোনো দল নয়। বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষে দল নয়, শুধু মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দল প্রতিষ্ঠা করেছেন। আমরা হচ্ছি মুক্তিযুদ্ধের সপক্ষে দল। অনেক সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের এই দলে আপনারা দেখবেন একজন সেক্টর কমান্ডার রণাঙ্গনের একজন মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করে না, কারণ তারা কলকাতায় আরামায়েশ করেছেন, এসে দেশকে দখল করেছেন। যারা প্রকৃত মুক্তিযুদ্ধ ছিলেন তাদেরকে মূল্যায়ন করে নেয়। এই মুক্তিযুদ্ধে যারা সেনাবাহিনী তাদের প্রতিপক্ষ হিসেবে সেদিন শেখ মুজিব রক্ষী বাহিনী সৃষ্টি করেছিলেন। এই ভারতীয় বিএসএফের আদলে একই জলপাই রঙের ড্রেসে রক্ষী বাহিনী সৃষ্টি করে এই রক্ষী বাহিনীকে ইন্ডোমেটে দিয়েছিলেন। বিরোধী দলে যে কোনো নেতা যে কোনো মানুষকে গ্রেফতার করতে পারবে, হত্যা করতে পারবে এই লাইসেন্স করেছি। বিতিক্রিয়া শেখ হাসিনা আমাদের কোন নেতা কর্মীকে কিনতে পারে নাই, কিন্তু আমাদের আজকে কয়েকটি মাস অপেক্ষা করতে হবে। আমাদের কোন কর্মের কারণে জিয়া রহমান এবং খালেদা জিয়া আমাদের আজকের প্রিয় নেতা তারেক রহমান সম্পর্কে কেউ কোনো কথা বলতে পারে, এই কাজটি যেন আমরা না করি। যারা এই কাজটি করবেন তারা বিএনপি শত্রু, তারা বিএনপি করে না। আমরা মনে করতে চাই আপনার অর্থের ধৈর্য ধরেন। বিএনপি ক্ষমতায় ভোট দেওয়ার জন্য আপনার কর্মের কারণে বিএনপি বিতর্কিত হবে আর আপনি বিএনপির পথ নেবেন, এটা হতে পারে না। বিএনপিতে কোনো হাইব্রিডের অবস্থান হবে না। হাইব্রিড আমরা দেখেছি আওয়ামী লীগ শেখ হাসিনা তার বাবার আমলে যে সমস্ত আওয়ামী লীগের নেতা ছিল তাদেরকে মঞ্চ পর্যন্ত উঠতে দিত না। উনি হাইব্রিড নেতাদের নিয়ে এসেছিলেন, ব্যবসায়ীদের নিয়ে এসেছিলেন, ব্যাংক দিয়েছেন, বিমা দিয়েছেন, দেশ থেকে 30 লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন। শেখ হাসিনা তুমি তোমার পরিবার আত্মীয়স্বজন নিয়ে চলে গেছ, কিন্তু নিরীহ কর্মীরা আজকে কোথায় যাচ্ছে? সেই নিরীহ কর্মীরা আজকে মার খাচ্ছে। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একটিবারের জন্য দেশ ত্যাগ করে যান নাই। আমাদের মায়ের সমতুল্য। অনেকেই মনে করেছিলেন বেগম জিয়া চলে যাবেন। বেগম জিয়া সেখানে দাঁড়িয়ে বলেছেন আমার বিদেশে কোনো বন্ধু আছে, আমার কোনো কেউ নেই। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আমার মৃত্যু এদেশে হবে। তিনি কোন রোগ ব্যবসা বেগম খালেদা জিয়াকে স্পর্শ করে নাই। শেখ হাসিনা তুমি বিনা অপরাধে 8 বছর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল দিয়েছ। তুমি অনেক কথা বলেছো, কটাক্ষ এই বুড়ি মরে না কেন, হ্যাঁ, এরকম অনেক কথা বলেছেন, প্রজনন করেছেন বেগম খালেদা জিয়াকে। কিন্তু আল্লাহর বিচার অত্যন্ত কঠিন। আল্লাহর বিচার দুনিয়াতে হয়। বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, তাকে দেশের মানুষ সম্মান করে, সারা পৃথিবীতে তার জনপ্রিয়তা আজকে শীর্ষে আছে। শেখ হাসিনা তুমি বলেছিলে যে শেখের পেটি পালায় না, আজকে তুমি কোথায়? তুমি হেলিকপ্টারে করে তোমার মাতৃভূমি ভারতে পালিয়ে গেছো, ঠিক কিনা? আজকে আমরা শুধু একটি কথা বলতে চাই, এই সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে অনেকে অনেক কথাবার্তা বলে। 1990 গণঅভ্যুত্থান হয়েছে, বেগম খালেদা জিয়াকে দেখে আপনাদের সবার মনে আছে শেখ হাসিনা 86 সালের লাল দিঘির ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। দুদিন পরে উনি এবং জামাত ইসলাম অন্যান্য রাজনৈতিক দল এরশাদকে বৈধতা দেওয়ার জন্য সেদিন নির্বাচনে চলে গেলেন।